সব ওপেন করেন। আমি স্ক্রিনশট আবার অন করতেছি আমার। স্ক্রিন দেখা যায় আমার? দেখান তো সবাই। স্ক্রিন দেখা যাচ্ছে আমার? আচ্ছা, আমি ভিডিও প্লে করতেছি, হ্যাঁ সবাই দেখেন একটু। এখন কি দেখা যাচ্ছে? হ্যালো, দেখেন দেখেন ডান দিকে কিন্তু আর কি এখানে কি আরেক ব্রাউজারে ছবিটা আছে এখানে, মানে যেটা আমাদের ইমেল টেমপ্লেট, যেটা ইমেল টেমপ্লেট এখানে দেখা যাচ্ছে। এটা হলো ইমেল টেমপ্লেট এবং যে কোড, যেটা কোড কে, হ্যাঁ সে কি করছে এখানে কোড সহ একটা ভিডিও করছে, কি দেখা যায় সবাই বুঝতে পারে। ভাই শব্দ হচ্ছে কার? একটা ভিডিও রাখেন নাকি একটু কাইন্ডলি। দেখেন এখানে কি আছে, তার ইমেল সিগনেচারটা আছে এবং এটার কি এইচটিএমএল যে কোডটা আছে সেই কোডগুলো সেখানে দেখাচ্ছে। তার মানে কি সে বোঝাচ্ছে যে আমি কি এইচটিএমএল কোড সহ কাজটা করতে পারি, এবং এর মধ্যে কি ইনলাইন সিএসএস ইউজ করা। ইনলাইন সিএসটা কি লাইনের মধ্যে একটা কি ডেকোরেশন রাখা, রং করা, সেগুলা। ওকে, এগুলা। এরপরে পরের ভিডিওতে যাই আমরা। এরপরে কি বলতেছে, এখন দেখেন এটা কি ব্রাউজার, এই যে ব্রাউজার এখানে লিংক আপ ছিল, সে কি ব্রাউজার রান করে স্ক্রিন মানে ভিডিও করছে। তারপরে কি কপি করলো, কপি করে জিমেলে আসলো, এখানে পেস্ট করলো, সেভ করলো, তো দেখাইলো যেটা কাজ করতেছে। সে সেন্ড করলো, এটা আবার ওপেন করলো মেল থেকে। এখানে কি বলতেছে সব কি কি ক্লিকেবল, ফোন নাম্বার, মেলিং অ্যাড্রেস, ওয়েব মেল, রাইট সাইড লোগো। এখন হচ্ছে পোর্টফোলিও, পোর্টফোলিও সব। খেয়াল করেন এই পোর্টফোলিও নিচে সে কি করছে, তার fiverr.com/ইউজার নেম দিচ্ছে, এটা ফাইবারের লিঙ্ক। এর মাধ্যমে কি হচ্ছে, ফাইবারের একটা বুস্টিং হচ্ছে, প্রমোট হচ্ছে। এখানে লেখা আবার দেখেন ডান দিয়ে কিন্তু সে কি ফাইবারের লিঙ্কটা করে রাখছে একটা লোগো দিয়ে। হ্যাঁ, আপনারা এইভাবে এই সেম কাজটা করবেন, তাহলে আপনাদের কি হবে, প্রমোটটা ভালো হবে। এখন লাস্টে লিখেছেন এক্সক্লুসিভলি অন ফাইবার, এটা কিন্তু একটা তাদের ব্র্যান্ডিং হচ্ছে ফাইবারের। এবং সর্বশেষ তার কি ইউজার নেম দেওয়া এখানে। এই হচ্ছে কি ভিডিও। খেয়াল রাখবেন মিনিমাম কি 1 মিনিটের মধ্যে ভিডিও রাখার জন্য, এর বেশি বড় ভিডিও করবেন না। সমস্যা হচ্ছে দুইটা, আমরা অনেকে ভিডিও করতে পারি না, আর ভিডিও করতে পারলেও এটা কি এডিটিং করতে পারি না। তো ভিডিওটা তৈরি করতে আমাদের কি একটু টাইম লাগবে। আপনাদের কাজ থাকবে 5টা করে ইমেল সিগনেচার ডিজাইন তৈরি করা, যেটা ক্যানভাতে করবেন বা ফটোশপে করতে পারেন চাইলে আপনারা যারা কাজ পারেন। আর যারা ফটোশপের কাজ পারেন না তারা কি ক্যানভাতে ডিজাইন করবেন। ক্যানভার পুরো ভার্সন কিভাবে ইউজ করতে হয় সেটা আমি কি আপনাদের গ্রুপে অলরেডি দিয়ে দিয়েছিলাম, আপনারা সেভাবে ডিজাইনটা করবেন 5টা। এরপরের কাজ কি আপনাদের, আগামীকালকে আমি আপনাদেরকে আমাদের যেটা বলে মেল টিমের যে কাজটা ছিল ওইটা কাল ধরবো না। আগামীকালকে বিলাল ভাই বলছিলাম সফটওয়্যারটা নেওয়ার পরে ইনস্টল করবেন না। ইনস্টল কি বলছে, কি চাচ্ছে মেগাতে হোক সেখানেই হোক। আরে ভাই এটা আপনার কোথা থেকে দিয়েছেন ফলো, এটা কি আপনার ফটো দেওয়া? দাঁড়ান 1 মিনিট আমি দেখতেছি। এটা কোন লিঙ্ক দিয়েছেন আপনি? আমার লিঙ্ক দেন নাই? আমার লিঙ্কে তো কোড চাই নাই, কারণ কোড ছিল আপনার। আমি কোড সহ দিয়েছিলাম। আচ্ছা 1 মিনিট দাঁড়ান, আমি লোড দিছি এটা। এন্টার ডিকশনারি দ্য প্রপার্ট কি ইজ ইন প্লেস, চেক দ্যাট দ্য কি ইজ কারেক্ট এন্ড আস্ক দ্য। আচ্ছা আমি এটা দিয়ে দেবো ক্লাস শেষে। শেষে বলতে আমি আপনাদের শেষের দিক দিচ্ছি, হ্যাঁ এটা শেষ করে আগে।
আচ্ছা আমি বুঝতে পারছি, আমি দিচ্ছি লিঙ্কটা একটু পরেই। আমাদের কাজটা কি, যেটা ছিলাম আমি, কথা মাঝখানে নষ্ট হয়ে গেল। কোথায় ছিলাম আমি, বলেন তো কোথায় ছিলাম? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, মনে পড়ছে। তো কি করবেন, ফটোশপ হোক অথবা অ্যাডোবি ইলাস্ট্রেটর হোক অথবা ক্যানভা হোক, যে যেটা পারি আমরা ওকে সেটা ইউজ করে 5টা ডিজাইন করব, যেগুলো কি আমাদের গিগ ইমেজ হিসেবে কাজ করবে। সাইজ কত, 550 370, কিন্তু আমরা এটা দেবো না। আপনার সাইজ আমি বলে দিচ্ছি একটা, আপনারা এই সাইজে কাজ করবেন। সাইজটা চ্যাট বক্সে লিখে দিচ্ছি অথবা আপনার গ্রুপে দিয়ে দিচ্ছি আমি। 1 মিনিট। ইনফোটা ইউজ করবেন ইউএসএ কানাডা এরকম টাইপের কিছু। আচ্ছা আমি একটা দিচ্ছি আপনাদেরকে গ্রুপে, বা এখানে বলে লিখছি আমি চ্যাট বক্সে। তার আগে গ্রুপটা খুঁজে নেই। বুঝে নেই ভাই, আগে বলবেন চলে। লিঙ্ক করবেন কাকে, বুঝলাম না সেটা, ক্লিয়ার না ভাই। আচ্ছা আচ্ছা, আপনার ডিজাইনটা করতেছেন, ডিজাইনটা তো আপনার ওইভাবে হবে না ভাই, আমি বলতেছি আপনাদেরকে। আমাদের কামতাসিয়া সফটওয়্যার লাগবে, তো আমি 2টা লিঙ্ক এখন দিয়ে দিচ্ছি একবারে। প্রথমে দিচ্ছি হচ্ছে স্ক্রিন রেকর্ডিং টুলস, এটা হলো স্ক্রিন রেকর্ডিং টুলস, ডাউনলোডটা দেখে দেন, প্রসেসটা বলে দিচ্ছি একটু পরে আমি। আর একটা দিচ্ছি টেক স্মিথের কামতাসিয়া, যেটা ডাউনলোডটা দেখে দেন, বাকিটাতে প্রসেস ইনস্টলমেন্ট ওটা আমি বলে দেবো। যে নেট স্লো থাকে তাহলে ডাউনলোডটা দিয়ে না, এখন সেভ করে রেখে দেন, ক্লাস শেষে দিয়ে না, ক্লাস সমস্যা হতে পারে বোঝার জন্য। কি আছে আপনার অ্যাডোবি? যদি আপনার থাকে তাহলে লাগে কেন ভাই বলেন তো, যাদের নাই তাদেরকে দিচ্ছি আমি, তাই না? যার সফটওয়্যার আছে তার থাকবে না সেগুলো। সাকিব ভাই একটু খেয়াল করেন, আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি আমি। দেখেন আমরা যেটা কাজ করতেছিলাম এখানে প্রথমে, এই জায়গা কিন্তু আমাদের একটা ইমেজ সাইজ, তাই না? একটা ভিডিওর মধ্যে আছে, একটা ইমেজ নিচ্ছে আপনার জন্য, দেখেন এটা কিন্তু ইমেজ, সবাই খেয়াল করি আমরা। স্ক্রিন দেখা যায় আমার, এটা কি একটা ইমেজ, এত বড় হবে না, একটু ছোট হবে। এই পর্যন্ত হচ্ছে ইমেজ, এবং এদিকে এ পর্যন্ত হচ্ছে ইমেজ। এটা হচ্ছে কি আমাদের ইমেজ, আর এটার দিকে এই পর্যন্ত। ওকে, এই হচ্ছে আমাদের ইমেজ। আপনাদের তো অলরেডি এই যে সিগনেচারটা তৈরি করা আছে, তাই না? আমাদের কিন্তু এতটুকু কাজ অলরেডি করা আছে, এই কাজটা করা আছে, এই কাজটা করা আছে। এখন এই দুটো কি করতে হবে, এক করে একটা ইমেজের মধ্যে নিয়ে আসতে হবে। আনলেই হবে না, এটা কি লেখা আছে এইচটিএমএল সিগনেচার ডিজাইন, লেখাটা লিখলেন, নিচে কি আপনি আরো কিছু এক্সটেনশন লিখবেন, লেখেন 4 days ডেলিভারি, এই কাজটা আপনি কিভাবে করবেন? তখন তো ক্যানভা লাগবে, তাই না? আর এই যে ডিজাইনটা করছেন ইমেল সিগনেচার অলরেডি করাই আছে আপনাদের কয়েকটা, তাহলে তো স্ক্রিন করা দিয়ে হচ্ছে আপনাদের, তাই না? তো সেগুলো কি, এটা চেঞ্জ করে কাজ করেন। আর এগুলো যদি চান যে ক্লিকেবল করবেন ফটোশপ দিয়ে, করতে পারেন, কোনো সমস্যা নেই, করে রেখে দেন। পরে কি যদি কেউ চায় যে হ্যাঁ আমার কি সেম টু সেম লাগবে ডিজাইনটা, তাহলে ফাইলটা জাস্ট দিয়ে দেন, নাম চেঞ্জ করে, কাজ হয়ে গেল। এটা আপনার জন্য প্লাস পয়েন্ট, ঠিক আছে? কিন্তু মূলত আমাদের কি করতে হবে, এইভাবে এখানটা আপনি দেখবেন যে কিভাবে ডিজাইন করা আছে, আপনার ডিজাইন ফলো করবেন, আইডিয়া নেবেন। যেমন এটা কি এভাবে ডিজাইন করা হয়েছে, আর একটা ইমেজ দেখেন, আর একটা কিন্তু আরেকভাবে করা, এখানে শুধু একটাই দেওয়া, এটার মধ্যে কি আছে, একটা নোটিশ দেওয়া আছে, যেটা আমরা এই মাই সিগনেচার দেখছিলাম। হ্যাঁ, তারপরে আমাদের এখানে যেমন দেখেন, এখানে কি এই একটা, এই একটা, এই একটা, তিনটা ইউজ করছে। আপনি এভাবে কি তিনটা, দুইটা, একটা করে কি করবেন,
ডিজাইন করবেন। আর এটা হচ্ছে ক্লায়েন্টের কাজ। সে কিন্তু দেখেন 3টা ইমেজ রাখছে, আর আগের তো দেখলাম একটা রাখছিল। এভাবে আপনি কি এখানে সার্চ করে দেখবেন, আইডিয়া নেবেন। আপনার কি করতে হবে, ইমেজ ইমেজ বলতে বোঝাচ্ছে আমি এই 5টা, এরকম 5টা ইমেজ সম্পূর্ণ একটা টাইপের। এই 5টা ইমেজ বলতে যে এই শুধু যে একটা আপনি কি বলে ইমেল সিগনেচার তা বলতেছি না আমি, যেন এই 3টা এখানে 3টা কি সিগনেচার ইউজ করছে। 3টা বলতে কিন্তু আমি 3টা বলতেছি না, এই 3টা মিলে একটা হয়েছে ইমেজ। আমি বলতেছি এমন ইমেজ তৈরি করার জন্য আপনারা কি এরকম 5টা ইমেজ তৈরি করবেন, যেখানে কি আপনাদের ইমেল সিগনেচার থাকবে, ফাইবারের লিঙ্ক থাকলো, আপনার প্রোফাইলের লিঙ্ক থাকলো, টপ টাইম থাকলো, তারপর লিখতে পারেন যে 100% এক্সক্লুসিভ। এইভাবে আপনাকে লিখবেন, এটা আপনাকে মিন করছি। ঠিক আছে, বুঝছি এখন আমরা। আপনার ডেমো দেখাই একটা আমি। হ্যাঁ বলেন ভাই। ফাইবারের উপর ক্লিক করা বলতে বুঝিনি, কোন ক্লিকেবল? লিঙ্কে ক্লিক করলে ক্লিক হবে এমন কিছু? অবশ্যই ক্লিকেবল হবে। লিঙ্ক বলতে বুঝিনি আমি, মানে কোন লিঙ্ক? ফাইবারের লিঙ্ক? আর ভাই ওটা না তো, দেখাচ্ছি আপনাকে আমি। আচ্ছা ডিজাইন করা করা আছে, দেখাচ্ছি। যেমন দেখেন, এটা কি একটা ইমেল সিগনেচার, যেটা আমি কাটিং করেছিলাম, ডাউনলোড দিয়েছিলাম আপনাদের গ্রুপ থেকে। এটা কি একটা ইমেল সিগনেচার, এটা কিন্তু কোনো গিগ ইমেজ না। আপনি কি করবেন, এই ইমেজটাকে নিয়ে ক্যানভাতে আপলোড দিলেন, তারপরে একটা ইমেজ তৈরি করলেন ফাইবার গিগের সাইজে। আপনি কি করতে পারেন, এই ইমেজটার উপরে কিছু লিখতে পারেন, নিচে কিছু লিখতে পারেন, সে লিখলেন। এইগুলো ক্লিক করলে লাগবে না। আবার আপনি যে এটাকে ক্লিক করবেন ফেসবুক ক্লিক করলে ক্লিক হবে, এটা করা দরকার নাই ভাই। জাস্ট ইমেজটা আপলোড দিলেন, ইমেজটার উপরে আশেপাশে কাজ করলেন। হ্যাঁ, এই একটা কাজ। এরপর আরেকটা দেখাই। এটা একটা ইমেল সিগনেচার, তাই না? আপনি কি করলেন, এই ইমেলটা আর আগের যে সিগনেচারটা ছিল দুটো আপনি এক করে কি আরেকটা ইমেজ তৈরি করলেন। এইভাবে কি আপনি একটা ইমেজ তৈরি করলেন। এখন এগুলো ক্লিকেবল হতে হবে এটা এমন কিছু না, যে চান যে আমি ক্লিকেবল করে রাখবো, রাখলে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার কি প্লাস পয়েন্ট, যে কোনো ব্যক্তি বা ক্লায়েন্ট আপনার কাছে সেম টু সেম ডিজাইন চাই, আপনি তাকে কি করতে পারেন, বিনা টাইমে তাকে নগদ দিতে পারেন। এই একটা প্লাস পয়েন্ট, এটা প্লাস পয়েন্ট নাই কোনো। এই যে একটা দেখেন, এটা কিন্তু একটা স্ক্রিনশট, তাই না? এটা ফারজানা আক্তারের ব্যাচ নাম্বার 1 এর শিক্ষার্থী। এটা কিন্তু একটা ইমেল সিগনেচার, কিন্তু সে কি করছে, তার ইমেলের সহ একটা স্ক্রিনশট রেখে দিয়েছে। এটা কি ভালো বোঝা যাচ্ছে? হ্যাঁ, এটা কিন্তু একটা ইমেলের মধ্যে টু সাবজেক্ট ডিজাইন করা। এটা কোনো কিছু করতে হবে না, এটা তাহলে সে আপলোড আপলোড করতে পারে, কারণ এটা কি আছে, ডিজাইনটাই করা আছে অলরেডি। তারপরে আরেকটা ইমেলে যাই আমরা, রাইহানের যেটা আছে, এটা কিন্তু সেম। এটা কিন্তু ডিজাইন করতে হবে না, কারণ কি ডিজাইন অলরেডি করাই আছে। হ্যাঁ, এটা হলো একটা ইমেলের মধ্যে, এটা সে অলরেডি অ্যাড করছে, এটা কিন্তু ডিজাইন অলরেডি হয়েই গেছে। বাট যেগুলো শুধুমাত্র সিগনেচার, সেইগুলো আমরা ডিজাইন করতে পারি। তারপরে এই যে বেলালেরটা, বেলালের কি আছে, এটা শুধু একটা ইমেল সিগনেচার, আর কিছু নাই। তাহলে কি এর উপরে কিছু লিখতে পারেন, বা এটা কোনো কি ল্যাপটপের ব্যাকগ্রাউন্ড রাখতে পারেন, বা ট্যাবলেটের ব্যাকগ্রাউন্ড রাখতে পারেন, রাখে কি একটা ইমেজ তৈরি করতে পারেন। আপনার আইডিয়া কিন্তু কিভাবে এটা মকআপ করবেন, যেমন দেখেন এটা একটা কি ইমেজ, এর মধ্যে ইমেজ রাখছি আমি আমার নিজের। আর কি দেবো আমি, এইচটিএমএল ইমেল সিগনেচার এটা লিখছি। আর কি দেবো, ক্লিন এইচটিএমএল কোড থাকবে। তারপর আরেকটা যাই, একটা না আর কি নেই, থাকার তো কথা। বুঝতে পারছি না। দেখেন এই যেটা মেক করছে আপনাদের জন্য আমি, এই দিন একটু দেখলেনি, এটা একটা আর একটা আছে পরের পাশে। এই ইমেজটা যে নিজের ইমেজ দেওয়া, হ্যাঁ, এটা মানে একদমই বাড়তি কাজ করছে জিনিসটা। আমি এই ইমেজ না দিলে সমস্যা নেই, আপনারা আবার ইমেজ নিয়ে মানে দিতে পারেন বা প্রশ্ন করতে পারেন। এর মধ্যে সব থেকে বেস্ট হবে আপনাদের কি,
কাজের ইমেজগুলো রাখা, নিজের ছবি না রাখা বেস্ট বেটার। এখন দেখেন এই যে ইমেজটা এখানে কি করছি আমি, এইখানে একটা কি রাখছি ইমেজ সিগনেচার রাখছি, এখানে রাখছি একটা, এবং কি করছি এখানে বলছি HTML ইমেজ সিগনেচার এবং কি অনলি 4 আওয়ার্স এক্সক্লুসিভ অন ফাইবার, এই টেক্সটগুলো লিখছি আমি। আর একটা যাই, সেখানে কি করছি, এখানে আর দুইটা দিচ্ছি, এই একটা উপরে লেখা জিমেল, ইয়াহু, হটমেল ইমেজ সিগনেচার। তার মানে কি আমি চাইলে এইগুলোতে ইউজ করতে পারবো। তার মানে যে ইমেজটা দেখবে সে কি বুঝবে যে হ্যাঁ, সে কি করবে এইগুলাকে জিমেল প্ল্যাটফর্মে, ইয়াহু প্ল্যাটফর্মে, হটমেল প্ল্যাটফর্মে ইউজ করতে পারবে। এই মিনিটটা বোঝাইছি আমি। হ্যাঁ, তো আপনি এই কাজটা এইভাবে করতে পারবেন। এই হলো গিগ ইমেজ। আর আপনাদের বলতেছেন এই প্রত্যেকটা ইমেজ সিগনেচার একটা ইমেজ, এটা আসলে এখন না। আর এগুলা যে এখন লিঙ্ক আপ করতে হবে এমন কোনো কথা নাই, বুঝছি আমরা। এখন চাইলে করতে পারবেন, কিন্তু ফাইবার লাগবে না এটা আপাতত আমাদের। হ্যাঁ, ভিডিওটা আমরা অ্যাড করব, তবে আজকে ভিডিও মেক করবো না আমরা। আমরা আগামীকালকে মানে আগামী 2-3 কথা কি করবো, ভিডিও নিয়ে কাজ করব। যেহেতু ভিডিও আমাদের মধ্যে আইডিয়া নাই, ভিডিওটা শিখে তারপরে ভিডিও মেক করবো। আপাতত আমরা কি করবো, 2টা বা 3টা ইমেজ আপলোড দেবো। আর যারা ভিডিওর কাজ পারি চাইলে করতে পারি। কেউ কি আছেন ভিডিও এডিটিং ভালো পারেন? যা পারেন পারেন তো নাকি? আপনারা চেষ্টা করবেন তৈরি করার জন্য। বলছি নাই? সবাই নোট ডাউন করেন তো, লিখে রাখেন। আপনাদের ইমেজ সাইজ লেখা, ফাইবারের ইমেজ সাইজের উইড WIDT আপনাদের মিশে গ্রুপে দিয়ে দেয়, এটা কি ভালো হবে? হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে হবে, হোয়াটসঅ্যাপে। মোবাইলে তো আমার মোবাইলে আছে, মোবাইল থেকে দিয়ে দিচ্ছি WhatsApp। দেখেন চলে গেছে 4 নাম্বার ব্যাচের 2 3 এক গেল কোথায়, এক। ওকে, হয়ে গেছে। দেখেন আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ চেক করেন, পাই যাবেন সবাই। ওটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ বলেন। আচ্ছা দেখবো, তারপরে শেষ করি, তারপরে সুযোগ থাকলে দেখবো আজকে, নাহলে কালকে দেখবো। এরপরে পরের ধাপে আসি আমরা। তাহলে কিওয়ার্ড শেষ, এরপরে কি আমাদের ইমেজ সাইজটাও আসলে ক্লিয়ার। আমরা কি বলতে দেখা যায় না, 1083, 1083 এবং হচ্ছে 2480। এটা হলো পিক্সেল ডাইমেনশন, ঠিক আছে। আর ডকুমেন্ট সাইজ কত, 13.61 ইঞ্চি, হাইট হবে 8.267 ইঞ্চি। ফটোর সাথে কাজ করবে তাদের জন্য এটা। ফটোর সাথে কাজ করবেন না, তারা কি করবেন, তারা ওই যে 550 আর 370 নিয়ে কাজ করবেন, ক্যানভা ইউজ করতেছেন। হ্যাঁ, এটা কিন্তু 550 আর 370 করা। এই যে ডিজাইনটা দেখেন তো, এখন তো ফেটে যায় নাই, বাইরে যায় নাই, মধ্যেই আছে, তাই না? যারা আমাদের সে ক্যানভা ইউজ করে অবশ্যই 550, সরি 550 এবং কি 370 ইউজ করবেন। আর যা ফটো শপ দেখেন তারা ওই যেটা ফলো করবেন, যেটা দিয়েছি আমি, 550 370 ক্যানভা সাইজ।
গুগল করলে তারপর যা পাবেন সেটা কি ক্যানভা সাইজ, এক কথায় সাইজ নিয়ে কোনো ভয়ের কিছু নাই। আচ্ছা, আলটিমেট টিকটক নাকি আনলিমিটেড টিকটক, ভাই কে চললাম না আসলে, পরিচয় দিবেন আলটিমেট নাকি যেন কই গেল। আলটিমেট টিকটক তো এটা কে বলছেন, জাফর ভাই নাকি? যারা ফটোশপ অথবা অ্যাডোবিতে ডিজাইন করবেন ইমেজ সাইজ, তারা কি করবেন, ইমেজ সাইজ ফলো করবেন টি শার্টটা আপনার কি বলে হোয়াটসঅ্যাপ গ্রুপেরটা। আর যারা ক্যানভা ইউজ করবেন তারা ইউজ করবেন 550 ইন্টু 370 পিক্সেল। ক্লিয়ার এখন সাইজ নিয়ে? আলটিমেট টিকটক শো কে বলছেন, পরিচয় দেবেন ভাই আপনার। জাফর ভাই, ঠিক আছে ভাই। আচ্ছা, এরপর আমরা সামনে আগাই। এরপর ডেসক্রিপশন দেখেন আপনি কি লিখছে এখানে, হাই লুকিং ফর প্রফেশনাল ক্লিকেবল এইচটিএমএল এবং সিগনেচার ডিজাইন। তার মানে কি বাংলা কি বলেন তো, বাংলা আমরা ওখানে বুঝি না আমি, তো কি করবো আমরা, মনে আছে? ডিজাইনার বা ডিজাইন, তাই তো। তারা কি ডিজাইন খুঁজতেছে, ডিজাইন দিলে ডিজাইন খুঁজবে, ডিজাইনার দিলে ডিজাইনার খুঁজবে। ওকে, যেটা ভালো লাগে সেটা দেবেন। তবে খেয়াল রাখতে হবে ডেসক্রিপশনের মধ্যে সর্বোচ্চ 3 বার এবং প্রাইসিং এর মধ্যে সর্বোচ্চ 3 বার আপনার যে মেন কিওয়ার্ডটা ছিল, ঠিক আছে, যে মেন কিওয়ার্ডটা ছিল সেই কিওয়ার্ডটা ডেসক্রিপশনের মধ্যে 3 বার, প্রাইসিং এর মধ্যে 3 বার রাখতে হবে। সেটা কিভাবে রাখবেন ওইটা এখন দেখাবো একটু আমরা। তার আগে আপনাদের এই জিনিসটা আমি যেটা বলছিলাম এর আগে কাজ করে কিনা এটা এখন। বাংলা বোঝেন না কি করবেন, এখানে ইংলিশ বোঝেন না বাংলা করে নেবেন এইভাবে টুলটা দিয়ে। আচ্ছা, এরপরে কি দেন ইউ আর ইন দ্য রাইট প্লেস, তাহলে আপনি কি সঠিক প্লেসে আছেন। এরপরে কি আই ক্যান কোড, আমি কি কোড করতে পারি, এ প্রফেশনাল এইচটিএমএল এবং সিগনেচার দ্যাট উইল ওয়ার্ক, যা কাজ করবে কোথায়, জিমেল, ইয়াহু, আউটলুক। আমি প্ল্যাটফর্মের নামগুলো এখানে মেনশন করছি, এগুলো হচ্ছে প্ল্যাটফর্ম নেম। দি গিগ অফার্স ইউ, অর্থাৎ এই গিগটা আপনাকে কি দিবে, দিবে হচ্ছে মোবাইল রেসপন্সিভ বা মোবাইল কম্পিটেবল এইচটিএমএল ইমেল সিগনেচার, মোবাইল মানায় যায়, কোনো সমস্যা না হয় সেটা বা ভেঙে না যায়। এরপরে কি 100% স্প্যাম ফ্রি এডিটেবল অ্যান্ড ক্লিন হ্যান্ড রাইটিং এইচটিএমএল কোড, যারা কোড সম্পর্কে নলেজ থাকবে তারা ভালোভাবে বুঝতে পারবে, কোনো স্প্যাম থাকবে না। এরপরে কি ফ্রি প্রিমিয়াম ইমেজ হোস্টিং, এটা সব থেকে বেস্ট একটা কি গুণাগুণ, সবাই এটা দেয় না। আর কি করবো, প্রিমিয়াম ইমেজ হোস্টিং বলতে কি পাচ্ছি, আমাদের পার্সোনাল সার্ভারে তাদের ইমেজগুলোকে হোস্টিং করবো, সেটা প্রিমিয়াম বলা হয়। আর যদি আপনি ওই যে ইমেজ হোস্টে বা ইমেজ ডিবিতে হোস্টিং করেন তাহলে কিন্তু প্রিমিয়াম থাকবে না, তখন হবে ফ্রি ইমেজ হোস্টিং। পার্সোনাল সাইডে হলে ফ্রি প্রিমিয়াম রাখবো। আর যদি পার্সোনাল সাইড না হয়ে বাইরের থার্ড পার্টি কোনো সাইড হয়, এটা হতে পারে আপনাদের এই কি নাম পোস্ট ইমেজ, তবে ইমেজ বেবি, তখন সেগুলো কিন্তু প্রিমিয়াম লেখা যাবে না, তখন জাস্ট লিখবো আমরা ফ্রি ইমেজ হোস্টিং। আশা করি ক্লিয়ার সবাই। এরপরে ক্লিকেবল কন্ট্যাক্ট ইনফরমেশন, অর্থাৎ কন্ট্যাক্ট তথ্য যা থাকবে, যেমন ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, সেগুলো কি হবে ক্লিকেবল করবো আমরা। এবং সোশ্যাল আইকন রেসেম্বলিং টু ইউর লোগো কালার, তো লোগো যদি দেয় কোম্পানি তাহলে কি লোগো কালার সঙ্গে ম্যাচ করে আমরা কি করবো সোশ্যাল আইকনটা ইউজ করবো। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের যে ফন্ট আইকন ছিল বা সফট আইকন ছিল সেখান থেকে কিন্তু সফট আইকন থেকে আমাদের ইচ্ছা অনুযায়ী যেটা লোগোর সাথে ম্যাচ করে সেটাকে বের করতে পারি সফট আইকন থেকে। ওকে, কারণ সফট আইকনে কিন্তু এক ধরনের আইকন অনেকগুলো আছে বান্ডেল টাইপের। আচ্ছা, এরপরে কি ইনক্লুডিং লোগো আর ফটো বা হেডশট, তাহলে সে কি লোগো রাখতে পারি আমরা, ছবি রাখতে পারি, অথবা মাথার যে অংশটুকু যেটা মুখমন্ত্র থাকবে সেটা হেডশট বলা হয়। আনলিমিটেড রিভিশন, আমি কি তার কাজের জন্য আনলিমিটেড রিভিশন মানে কি, সাপোজ একটা কাজ করছি আমরা তাকে দিচ্ছি, সে বললো কাজটা কি এখানে একটু ভুল হয়েছে বা এই রংটা ভালো লাগছে না, চেঞ্জ করে দেন, তখন কি চেঞ্জ করতে পারবো আমরা, এটা বলা হয় আনলিমিটেড রিভিশন। আর আপনি কিভাবে রিভিশন দিবেন, আনলিমিটেড নাকি 10 বার না 5 বার, এটা আপনার সিদ্ধান্ত, ঠিক আছে। এরপরে কি কপিয়েবল অ্যান্ড সিলেক্টেবল টেক্সট, আমরা কি কপি করতে পারি না, যেমন একটা ফাইল ওপেন করে এখান থেকে, যেমন ডিসপ্লেতে যাই, আমরা একটা ফাইল নিয়ে আসি,
অনেকগুলো, এগুলো আপনাকে দিচ্ছে সবগুলো, আমি এই সবগুলো আপনার কাছে আছে। আমি একটা রান করলাম, যেমন এই মেলটা, তাই না? এটা কি করতে পারি আমরা? কন্ট্রোল এ দিতে পারি, কন্ট্রোল সি করতে পারি, এটা কি কপিয়েবল। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের লিঙ্ক গুলা বের হবে, তাই না? কন্ট্রোল এ কপি করলাম, কপি করলাম, কপিয়েবল হয়ে গেল। সেটাই বলছে এখানে যে কপিয়েবল এবং সিলেক্টেবল, সিলেক্ট করতে পারছি আমরা এইভাবে। সব কিন্তু ইমেল সিগনেচার কিন্তু আমাদের HTML তে করা, যেগুলো আপনাদের অলরেডি আমি প্রোভাইড করেছি, মেগার লিঙ্ক দিয়েছিলাম এর আগে। এরপরে কি বলছে? ইনস্ট্রাকশন গাইডলাইন, ভিডিও হতে পারে অথবা টেক্সট হতে পারে। এখন এগুলো কিভাবে আপনি আপনাদের জিমেলে অ্যাড করবেন, সেটা কি ভিডিও করে দেব অথবা কি টেক্সটে লিখে দেব? আমি দুটাই করতে পারি, আপনার রিকোয়ারমেন্ট। ভিডিও বললে ভিডিও দেন, ভিডিও দেবো, টেক্সট বলে টেক্সট লিখে দেবো। আর মাই সিলেবাসের কিন্তু দেখবেন ওই ডান দিকে বাম দিকে অলরেডি কি অপশন বলেই দেয় যে আপনার কি এই কাজ করতে হবে, জিমেলে এই কাজ, ইয়াহুতে এই কাজ, সেম ওইটা কি কপি করে দিতে পারেন। এরপর বলছে আই ক্যান চেঞ্জ ওভার এনি শর্ট অফ পেজ। আমরা এখানে কি বৈশিষ্ট্য শেষ, আমি কি 8টা মত তাকে প্রোভাইড করব। এরপর বাড়তি কিছু আমি এখানে অ্যাড করছি আবার, যে আই ক্যান চেঞ্জ ওভার এনি শর্ট অফ পিএইচডি ফাইল। পিএইচডি মানে কি আপনার এই ফটোশপ ডিজাইনের বলা হয় পিএইচডি ফাইল। পিএইচডি গ্রাফ টু এইচটিএমএল, কি বিভিন্ন পিএইচডি যেগুলো ডিজাইন করবেন সেগুলো কি এইচটিএমএল এ তৈরি করতে পারি, কিসের মাধ্যমে? ইনলাইন সিএসএস। এটা আপনাদের বাড়তি লিখছি আমি, না লিখলে সমস্যা নেই আপনাদের। এটা I have enough encounters all those region, অর্থাৎ এই সব বিষয়ে আমার কি যথেষ্ট পরিমাণে নলেজ আছে। It would be ideal if you furnish me with a accompanying on the off chance that you need to utilize the information. যদি আপনি আমাকে তথ্যগুলো দিয়ে দেন তাহলে সব থেকে বেস্ট কি হবে, সহযোগী হবে কাজগুলো দ্রুত করার জন্য। So I can begin chipping away at your request immediately. তাহলে কি যাতে আপনার কাজটা দ্রুত সময় শেষ করতে পারি, তাহলে সেজন্য কি আপনাকে অবশ্যই এগুলো কি করতে হবে, প্রোভাইড করতে হবে। সেগুলো কি কি? ইওর নেম বা কোম্পানি নেম, তার নামে করতে পারে, কোম্পানি নামে করতে পারে। জব টাইটেল বা ডেজিগনেশন, হেডশট মানে মাথার ছবি বা কোম্পানির লোগো, মোবাইল নাম্বার বা ফোন নাম্বার বা বোথ হতে পারে, ফ্যাক্স নাম্বার, ইমেল আইডি, ওয়েবসাইট ইউআরএল, অ্যাড্রেস, সোশ্যাল নেটওয়ার্ক লিঙ্ক এবং ডিসক্লেইমার। ডিসক্লেইমার কি মনে আছে আপনাদের? ডিসক্লেইমারটা কি আসলে? টেবিলের নিচে এই নিচের অংশটুকু, এই যে এতটুকু অংশ, একটা নির্দিষ্ট হটলাইন। আচ্ছা, এরপরে অফার ইউনিভার্সিটি থট ডু ইউ লাইক এনি প্ল্যান। আপনাকে কি প্রয়োজনীয়তা আমি অফার করলাম, যে মনে করেন যে আপনার এটা কি ভালো হয়েছে, তাহলে ডু ইউ লাইক এনি প্ল্যান। আমার কি 3টা প্ল্যান আছে, বেসিক প্ল্যান, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম। আপনি কি যেখানে একটা প্ল্যান লাইক করতে পারেন। সর্বশেষ কি করছি, প্রফেশনাল, ক্লিকেবল, আমি কি এই কিওয়ার্ডটাকে এখানে ইউজ করছি। এটা ছিল আমার কি এই গিগের জন্য কিওয়ার্ড, প্রফেশনাল, ক্লিকেবল, HTML সিগনেচার। এখানে একটু খেয়াল করেন, আমার যদি কেউ সার্চ করে এখানে HTML সিগনেচার লিখে তাও পাবে, যদি কেউ সার্চ করে ইমেল সিগনেচার তাও পাবে, যদি লেখে ক্লিকেবল HTML সিগনেচার তাও পাবে। তাহলে দেখেন এখন 4টা কিওয়ার্ড ইউজ করছি এটুকুর মধ্যে। চেষ্টা করতে হবে কি কোন একটা হেডিং এর মধ্যে, যেমন টাইটেলটা কি রাখবো আমরা, এই আই উইল এতটুকু বাদ রাখবেন সবাই। তখন গিগ করে ভাববেন, তাপস গিগে যাচ্ছি আমি, গিগ তৈরি করে দেখাই আমি শুরুর দিকে। গিগে আসলাম, ক্রিয়েট এ নিউ ক্লিক করলাম। আপনারা কেউ কি করবেন না, আগে কোনো গিগ তৈরি করবেন না, আপনারা MS ওয়ার্ডে এগুলো আগে নোট ডাউন করবেন। তারপরে কি 5টা ইমেজ তৈরি করবেন, রেখে আপনাদের কি ডক ফেলে সেভ করে রেখে দিবেন। ওইটা আমরা কাল সব দেখবো, সবাইটা আমরা কি করবো, জাস্টিফাই করবো, দেন কি কারটা ভালো হয়েছে, কারটা খারাপ হয় না, এটা রিভিউ দেবো। তারপরে কি এগুলো আমরা ফাইবারে আপলোড করবো। কেউ আগে মাধ্যমিক করে ফাইবারে দেন না। তো দেখেন এটা কি ফাইবারের গিগ আপলোড পেজ। প্রথমে এটা কি, তবে গিগ টাইটেল এখানে দেখেন যে আই উইল, এই কথাটা লেখাই থাকবে সবসময়। আপনাকে কি আই উইল লিখতে হবে না, আপনি এরপর থেকে লিখবেন আই উইল ডু হতে পারে, আই উইল ডিজাইন হতে পারে। এখানে আমরা কি কি রাখবো, এটা হলো আমাদের নির্দিষ্ট ডিপেন্ড। সাপোজ আই উইল ডিজাইন ইমেল সিগনেচার, এটা কেন কিওয়ার্ড ছিল, তাই না? কিওয়ার্ড ছিল ইমেল সিগনেচার, আমরা এখানে বের করেছিলাম। এখানে ইমেল সিগনেচার লিখে যেটা কিওয়ার্ড লিখলাম যে আই উইল ডিজাইন ইমেল সিগনেচার, এটা লিখছি, কিন্তু রাখলে হবে না। আপনি চাইলে কি আরেকটা ইউজ করে দেন, আই উইল ডিজাইন, এখানে লেখেন HTML ক্লিকেবল। তাহলে কি হলো দেখেন, ইমেল সিগনেচার একটা কিওয়ার্ড চলে আসছে এখানে। এরপরে কি
HTML ক্লিকেবল যদি বলি আমি যে HTML ক্লিকেবল তাও শো করবে, আবার ক্লিকেবল ইমেল সিগনেচার তাও শো করবে। আর যদি সর্বশেষ লাস্টে ডিজাইন লিখে দেন, সরি তাকে লিখছে করে আমি লেখা যাবে না, তাহলে আই উইল ডিজাইন HTML ক্লিকেবল ইমেল সিগনেচার। তার মানে এখানে দেখেন একজন যে এখানে সার্চ করবে সে কিন্তু কি সার্চ করতে পারে ইমেল সিগনেচার লিখে, সে সার্চ করতে পারে ক্লিকেবল ইমেল সিগনেচার লিখে, সে সার্চ করতে পারে HTML ক্লিকেবল ইমেল সিগনেচার লিখে। আর তোমার কি হবে, সে যেভাবে সার্চ করবে না কারণ অবশ্যই এটা শো করবে, কারণ এখানে কি 4টা কিওয়ার্ড আমার অলরেডি হয়ে গেছে। খেয়াল রাখতে হবে কিওয়ার্ডটা কি অবশ্যই যেন মিনিংফুল হয় এবং কিওয়ার্ড বেস হয়। ওকে, এখানে লেখা কি লেখা জাস্ট পারফেক্ট। আপনি চাইলে এখানে আরো অ্যাড করতে পারেন। প্রশ্ন কয়টা অ্যাড করতে পারি এখানে আমরা, সাপোজ আমি আরো কিছু এখানে অ্যাড করি, সাপোজ আমি এখানে অ্যাড করতে পারি কেমন দেখে আসি কি ছিল আমাদের। আরেকটা ছিল প্রফেশনাল, এখানে আরেকটা অ্যাড করি সাপোজ প্রফেশনাল, জাস্ট ডেমোর জন্য দেখাচ্ছি আপনাদেরকে আমি কয়টা অ্যাড করা সম্ভব। সাপোজ আমি এখানে কিছু লিখলাম, এখন দেখেন লেখার পরে কি বলতেছে, ওয়ার্নিং দিচ্ছে না এই পর্যন্ত কি জাস্ট পারফেক্ট। এটা খেয়াল করেন সবাই, এখানে লেখা কি জাস্ট পারফেক্ট, বড় করে দিই আমি। আচ্ছা দেখেন কি লেখা এখানে জাস্ট পারফেক্ট লেখা। বাট যখন আমি এরপরে আরেকটা ওয়ার্ড লিখতেছি, আরেকটা ওয়ার্ড লিখলাম, সে কি বলতেছে সো ইওর গিগ টাইটেল ইজ টু লিটল টু লং, মানে একটু বড়। আমি আরেকটু লিখে এন্টার দেই, এরপর কি দেখেন সেম কথাটাই সেম ওয়ার্নিংটাই আছে। এখন দেখেন কি লেখা টু লং, এই টু লং হওয়া যাবে না, টু লং এর আগ পর্যন্ত রাখতে হবে, মানে রাখা সম্ভব এই পর্যন্ত, সো পর্যন্ত রাখতে পারবো। যদি সোজা পার হয়ে যায় তাহলে কি সেই গিগ টাইটেলটা মোটেও গ্রহণযোগ্য না। অবশ্যই খেয়াল রাখতে হবে সো পর্যন্ত রাখতে পারবো, এর বাড়তে অর্থাৎ 71টা ওয়ার্ড। এর বেশি ক্যারেক্টার রাখা সম্ভব না, এর মধ্যে রাখতে হবে আমাদের কিওয়ার্ড টাইটেল। তো চেষ্টা করবেন মিনিমাম কি 60 ক্যারেক্টারের মধ্যে আপনার কি এই নামটা রাখার, মিনিমাম 60টা কি ক্যারেক্টার বা ডিজিট। ওকে, এরপরে কি আপনাদের ক্যাটাগরি, কোন ক্যাটাগরি কাজ করবেন, আপনি কাজ করতেছেন ডিজিটাল মার্কেটিং, সেটা সিলেক্ট করলেন। সাব ক্যাটাগরি কোনটা, এটা সিলেক্ট করতে আমাদের কি আসতে পারে, হতে পারে যেমন ইমেল কই, ইমেল মার্কেটিং এটা। এরপরে সিলেক্ট টাইপ, সার্ভিস টাইপ কি হবে, অডিয়েন্স ডেভেলপমেন্ট বা কপিরাইটিং বা এটা পরে দেখবো, কালকে দেখবো। এটা আমরা লাস্ট আগামীকাল কি করবো, এই বিষয়টাকে আমরা সামনে আগাবো। তার আগে কি করতে হবে আমাদের এই বিষয়গুলো মেক করতে হবে। যাচ্ছে না আমি আজকে আর কি করতে হবে, আমরা টাইটেল তৈরি করবো যেটা কি মিনিমাম 60 ডিজিটের মধ্যে হতে হবে, এবং অবশ্যই সেগুলো কি আমাদের কিওয়ার্ড বেস হতে হবে। এই পর্যন্ত বলেন যে কি কি বুঝেন নাই বা কারণ প্রশ্ন আছে এটার মধ্যে দেখানো হয়েছে। আমরা যে ডিজাইনটা করেছিলাম এখানে, এই যে এটাকে যদি ওপেন করি রাইটে ক্লিক করে, এটাকে আমি এডিট উইথ নোটপ্যাড দেবো। নোটপ্যাডে কিন্তু কিছু কোড দিয়েছিলাম মনে আছে, আমরা এইচটিএমএল করছিলাম, মানে এইচটিএমএল একটা ল্যাঙ্গুয়েজের নাম, যেটা মনে করতে পারেন যে এইচটিএমএল হচ্ছে কি ইট খোয়াবালি, এগুলোর কাজ কি বিল্ডিং তৈরি করে না, এইচটিএমএল কাজটা হচ্ছে কি ডিজাইনটা করা, তাই না। আমরা কি করছি এইচটিএমএল কোড লিখে ডিজাইন করছি, তো এইগুলো আমরা কি করতে পারি ক্লিক করতে পারি না, এই জন্য এইচটিএমএল মানে এইচটিএমএল দিয়ে করলাম, এবং এইচটিএমএল তাকে দিতে পারি। এখন যদি আমি তাকে সোর্সগুলো দিয়ে দেই, সে কি করতে পারবে, এই যে লেখা আছে বিগ এ অটো পার্ট, সে যদি এখানে লিখ চেঞ্জ করে দেয় তার নাম, তো সেখানে করতে পারতেছে, তার মানে কি সে কিনলে একবার, তো সে কি ডিজাইনটাকে অনেকবার চেঞ্জ করতে পারবে। মনে করেন আপনি জব করতেছেন এখন হচ্ছে অ্যাপেল কোম্পানিতে, বাট আপনি কি অ্যাপেল থেকে লিভ নিছেন, দেন আপনি কি অ্যাপেল থেকে চলে গেছেন মাইক্রোসফটে, তাহলে আপনার কিন্তু কি আগের যেটা ছিল সিগনেচার ওইখানে কিন্তু অ্যাপেল লেখা ছিল, কিন্তু আপনি কিন্তু এই মুহূর্তে কি অ্যাপেল থেকে মুভ করে মাইক্রোসফটে, তখন তো মাইক্রোসফটের নাম লিখতে হবে, ওইটার যে আপনার তথ্য ওটা লিখতে হবে, তাই না। তো সেই ক্ষেত্রে সে তার কাছে যদি সোর্স কোডটা থাকে, সে কিন্তু আমার কাছে করতে পারবে, চেঞ্জ করতে পারবে। তো এই জন্য বলা হচ্ছে এইচটিএমএল, কারণ এখানে এইচটিএমএল কোড চাই, সোর্স কোড চাই। হ্যাঁ, এইচটিএমএল সোর্স কোড, এইচটিএমএল তো সোর্স কোড, আর তো থাকে না এখানে। এর মধ্যে যে স্টাইল টেস্ট যেগুলো আছে, স্টাইল ফন্ট সাইজ, এগুলো হচ্ছে ইনলাইন সিএসএস বলা হয়, ইনলাইন সিএসএস, এগুলো হয় কাসকেডিং শিট। এত বুঝতে হবে কি বুঝবেন যে সোর্স কোড, এক কথায় সোর্স কোডটা হলো এইচটিএমএল। আর ক্লিক মানে কি বলছে, যেটা ক্লিক করলে কোথাও নিয়ে যাবে সেটা কি ক্লিকেবল, কারণ তো দেখেছি কিভাবে ক্লিক করতে হয়, তাই না। যেমন এটা কি আপনার যে নামটা এখানে নামে তুলে ক্লিক হবে না, এই যেমন ফোন নাম্বারটা, এই ফোনে যে ক্লিক করি ক্লিকেবল, এরকম ক্লিক হচ্ছিল। তারপর যে নিচের দিকে আসি,
যেমন এর মধ্যে দেখেন এই যে ইমেজটা এখানে লিঙ্ক আপ নাই। লিঙ্ক করতে কি করতে হবে জানি, এখানে আমরা কি করতে পারি, আমাদের লিঙ্ক আপের জন্য যে লিঙ্কের কোডটা আছে এ মানে অ্যাঙ্কর, তারপরে কি হাইপার রেফারেন্স, যে কোথায় যাবে সেখানে যাবে, তার মধ্যে কোথায় যাব তার নামটা এখানে লিখতে পারি আমরা, দেন এখানে শেষ করে দেবো। হ্যাঁ, এর মধ্যে লিখতে পারি আমরা আমাদের কি সাপোজ https://www.google.com ভুল করেছে একটা, চালাস দেয় নাই। এখানে কি আমরা এখানে এগুলো ব্যবহার করতে পারি এইভাবে। আর যে লিঙ্ক শুরু করছে এখানে শেষ করতে হবে ইমেজের পরে, এখানে এসে কি ইমেজ শেষ করে দিলাম, তার কি হয়ে গেল, লিঙ্ক আপটা হয়ে গেল। এখন এই যে লেখাটা আছে কোথায়, ফটো ডট পিএনজি রান করি আমি, তাহলে কি ফটো ডট পিএনজিটাকে ক্লিকেবল করতে পারি, তাই না? এইভাবে কি আমরা ক্লিকেবল কোড করতে পারতেছি। এই হচ্ছে ক্লিকেবল বাংলা, আগে বলেছিলাম একবার। আর কোনো প্রশ্ন আছে কারো? জান্নাত বুঝতে পারছেন? জি বেল ভাই। বলছি যদি আপনার যে কোনো ব্যক্তি সবগুলাই কি আপনার কেটে যাচ্ছে? তাই না? আপনার কাজ করেন, আমাদের যে 4টা ফাইল করছেন না, 4টা ফাইল আগে মেল করে ফাইল করছেন, জাস্ট ওই ছবিটা দিবেন যেটা আপনি ওই যে কাটা করছেন। পিএনজি বেস্ট হবে। আর জেপিজি নিলে জেপিজি করতে পারবেন, তবে সেই ক্ষেত্রে যদি ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকে তাহলে বেস্ট হয় জেপিজির ক্ষেত্রে। যদি আপনাদের সমস্যা হয় যে হ্যাঁ আমাদের স্লাইস পদ্ধতি কি হচ্ছে না বা সব সময় সমস্যা থাকে, তারপর দুইটাকে ফলো করবেন, পিএনজি ফরম্যাট ফলো করবেন, আর জেপিজি করলে ব্যাকগ্রাউন্ডে হোয়াইট রাখবেন। এই দুই পদ্ধতি ইউজ করে কাজটা করে দেখেন, আপনার সমস্যা হওয়ার কথা না। আর যে সমস্যা বেশি হয় তাহলে এগুলো বাদ দেন, আপনার সরাসরি কি মাই সিগনেচার আইও, আরো কিছু ওয়েবসাইট আছে গুগল করলে পাবেন, যেখানে লেখেন যে অনলাইন সিগনেচার, জিমেল সিগনেচার লিখে সার্চ করেন, এটা ফলো করে কাজ করবেন। অথবা কি গুগল ডক ফলো করবেন, অথবা আমি তো কিছু ফাইল দিয়েছিলাম না এইচটিএমএল কোডের, আপনাকে সেই ফাইলগুলো এখান থেকে ব্যবহার করে এগুলো চেঞ্জ করে কাজ করতে পারবেন। বর্তমানে ছবিগুলো এখানে আপলোড আছে, যেমন এই ফ্ল্যাটের এই ছবিগুলো আপনার ছবিগুলো চেঞ্জ করে কাজ করতে পারেন। হ্যাঁ, এভাবে আপনার কাজগুলো করবেন। এই জন্য এটা ইমেল সিগনেচার টেমপ্লেট এটা করতে পারেন, হাব স্পট আছে, বুঝে নাই? হ্যাঁ, যদি আপনার সেটা সমস্যা হয় যেটা ডিজাইন করলে সেটা যাচ্ছে না, দেওয়া যাবে না, তাই না ক্লায়েন্টকে। আর ফলাফলটা কিন্তু খেয়াল রাখতে হবে, সোর্স কোড দেওয়া যাবে না। যে কেউ সোর্স কোড সেক্ষেত্রে কিন্তু আপনি কি করেন না, কোনো সাথে করবেন না, এটা আগে বলে দিয়েছি একবার, আবারও বললাম আজকে। কারণ সোর্স কোড দিলে সে কি করতে পারবে না, পরবর্তী চেঞ্জ করতে পারবে না। যদি কোনো ক্লায়েন্ট সোর্স কোড চায়, যদি কোনো ক্লায়েন্ট সোর্স কোড চায়, মানে এইচটিএমএল কোড যেটা বলি আমরা, সেই এইচটিএমএল কোড, যদি কেউ এইচটিএমএল কোড চায় বা সোর্স কোড চায়, তখন কি ফটোশপের করাটার সোর্স কোড দেওয়া যাবে না। যদি কেউ ক্লিকেবল চায় তাহলে ফটোশপে করতে পারবেন, ক্লিকেবল ছাড়া সোর্স কোড দেওয়া যাবে না, কারণ সোর্স কোড দিলে আমরা কি ইমেজ সোর্স করতেছি, আমরা তো লিঙ্ক করতেছি না, তাই না? এই জন্য যদি ক্লায়েন্ট বলে আমাকে কি সোর্স কোড সহ দেওয়া লাগবে আমার সিগনেচার, তাহলে আমরা ফটোশপ দিয়ে ডিজাইনটা করবো না। এটা 1 নম্বর কথা। যদি কেউ বলে যে সোর্স কোড লাগবে না কিন্তু কি ক্লিকেবল লাগবে, সেই ক্ষেত্রে আপনি কি ফটোশপ ডিজাইনটা ইউজ করতে পারেন। এখন বুঝছি। সেক্ষেত্রে সেক্ষেত্রে যদি আপনি চান যে আপনি তাহলে পেড ভার্সনটা ইউজ করবেন, পেড ভার্সন, প্রাইস কম আছে ওদের। না না, তারপর শুধু ফটোশপ মানে ইমেজ লিঙ্ক করা, ইমেজ লিঙ্ক সে কিভাবে চেঞ্জ করবে? সে যদি নাম চেঞ্জ করতে চায় তার তো কি করতে হবে, ওই ইমেজ তৈরি করতে হবে, তাই না? লিঙ্ক আপ করতে হবে।
আর সাইজ একটা ম্যাটার আছে, সাইজ। তো আপনাদের যেটা লিঙ্ক দিয়েছিলাম, মেগার যে লিঙ্ক দিয়েছিলাম, মেগার ফাইলটা, মেগার ফাইলগুলো আপনারা চেঞ্জ করতে পারেন, তাই দিতে পারেন। মেগার ফাইলটা কিন্তু কি এডিটেবল, চাইলে সে এডিট করতে পারবে, কিন্তু ফটোশপেরটা এডিট করতে পারবে না। চাইলে ক্লিক করতে পারে, ওই লিঙ্কের যে বিষয়গুলো, যদি লিঙ্ক সে চেঞ্জ করতে চায় সে করবে, তাহলে করতে পারবে, তাহলে দিতে পারেন। সরি, প্রশ্ন বুঝে নেই ভাই, একটু বলবেন আবার। হ্যাঁ, সে ডাউনলোড দিবে ছবিটা, তাহলে ডাউনলোড দিবে, দেন এডিট করতে পারবে। আপনার সেম প্রসেসে ফলো করবেন তাহলে। যা বললাম না, পিএনজি ফরম্যাটের, যেটা পিএনজি ফরম্যাট রাখেন তাহলে হবে না এটা। আর সোর্স কোড ভাবে দেওয়া তো যাবে না, সেক্ষেত্রে আপনার কি কাস্টম এইচটিএমএল শিখতে হবে, আর ওয়েব ডিজাইন শেখা তো আপনাদের জন্য কষ্টকর। তো সেক্ষেত্রে আমরা এটা ফলো করবো। কামতাসিয়া সফটওয়্যার, ওটা আমাদের ভিডিও এডিটিং এ লাগবে। ওইটা আপনার এখন দেখালে হবে না, ওটা লং টাইমের কাজ। আপনাদের, হ্যাঁ, নেটটা অফ করে করতে হবে। আচ্ছা, এখন আপনাদের যে বাড়ির কাছে থাকবে এইগুলা, আগামীকাল কি করবেন আপনারা সবাই শুনেন তাহলে, সর্বশেষ যেটা কথা, 5টা গিগ ইমেজ তৈরি করবেন, কিওয়ার্ড বেসে কিছু লিখবেন। ভাই ক্লাসে তো শেষ করে দিচ্ছে, আপনার বিরতি লাগবে কেন এখন আবার? ভয়েস দেওয়ার কৌশল শেখাই দেবো ভাই আমি, ভয়ের কিছু নেই। আমি যদি বললাম ভিডিওটা আপাতত থাক, ভিডিওটা কি আমরা 2-3 ক্লাস করি, তারপর একটা ভিডিও আপলোড দিয়ে দেবেন, সমস্যা নেই। আপাতত আমরা কি করবো, এমএস ওয়ার্ডের ডেসক্রিপশন, কিওয়ার্ড, প্রাইসিং, 3টা বিষয় রাখবো আমরা। 5টা ইমেজ তৈরি করবো ক্যানভা বা ফটোশপ দিয়ে ইংরেজির জন্য। কালকেও দেখবো আমি প্রত্যেকেরটা 1 by 1 দেখে রিভিউ করবো, যে সমস্যাগুলো থাকবে সমস্যাগুলো। অত ইমেজ লাগবে না, 3টা ইমেজ আমরা দেবো, 3টা ইমেজ রাখবো, 5টা ইমেজ থেকে চুজ করবো। এই থাকবে সব বাসার কাজ, ঠিক আছে? অবশ্যই করতে হবে কালকে সবারই এই কাজগুলা। কেউ কালকে কাজগুলো না করে মানে কি বলে করে নামটা থাকেন না। এখন যে সফটওয়্যারটা দিলাম না আমি, এই সফটওয়্যারটা আপনাদের ইনস্টল দেখাই দেই। একজন স্ক্রিন শেয়ারিং এ আসেন, সফটওয়্যারটা কিভাবে ইনস্টল দিবেন আমি পরে দিচ্ছি আমি। এই দুইটা বিষয়, একটা হচ্ছে রেকর্ডিং আর একটা হচ্ছে ভিডিও এডিটিং, এই দুইটার। জি বাবু ভাই। হ্যাঁ হ্যাঁ, আগামীকালকে ক্লাস টাইমে ক্লাস হবে। জি মানব ভাই বলেন। আপনার ইমেল গুলা সেম না সম্ভবত, ইমেল গুলা সেম করে দেখান তো। আপনার জিমেল গুলা সেম দেওয়া নাই এখানে প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য। ফাইবারে আপনার যে জিমেলটা আছে সেই জিমেলটা কি ফেসবুকে নাই বা টুইটারে নাই, সেম সেম হবে। সফটওয়্যার লিঙ্ক যা ডাউনলোড দিচ্ছেন, লিঙ্ক হওয়ার পরে একজন আসেন স্ক্রিন শেয়ারিং এ আসেন। অবশ্যই পাওয়া যাবে ভাই, অবশ্যই পাওয়া যাবে।
আপনাদের প্রত্যেক কাছে ভিডিও আমি দিয়ে দিয়েছি, প্রত্যেক কাছে ভিডিও আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, এটাও দেবো। গতকালকে একটা, হ্যাঁ প্রত্যেক ভাই ডাউনলোড হয়ে গেছে আপনার সফটওয়্যার দুটাই? বলছি আমরা বললাম যে স্ক্রিনশট দেওয়ার পর ডাউনলোড দেন। অ্যাকাউন্ট নাই আপনার এখানে? মেগাতে অ্যাকাউন্ট নাই? অ্যাকাউন্ট করে ফেলাম মেগাতে, ওদের অ্যাকাউন্ট। মেগা ভালো একটা শেয়ার সাইট, গুগল ড্রাইভের মতন। এমন কেউ আছেন সফটওয়্যার ডাউনলোড হয়ে গেছে আপনাদের? আসেন, যার হতো সে আসেন। মিজান ভাই কালকে ক্লাস হয়েছিল কিন্তু আপনারা তো থাকেন নাই, এ কারণে হয় নাই। বললাম তো আসতে, আসেন ডিসকাশনে আসেন। গিক আছে, গিক ছিলেন না? গিক কয়টা আছে ছিলেন না? গিক সংখ্যা মিজান ভাই। জি। রোজ ভাই কি সমস্যা বলেন তো? হ্যাঁ, আচ্ছা আপনাদের গিক তো নাই, কোনো গিক তো আপনার নাই তাই না? গিকটা হলে সুইচ করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। জি ঠিক আছে। হ্যাঁ বুঝতে পারছি। ক্লিক করেন তো বিকাম সেলার, ক্লিক করেন তো বিকাম সেলার। দেখেন লেখা আছে বিকাম সেলার, ক্লিক করেন তো। হ্যাঁ হ্যাঁ আপনাকেই। দেখেন উপরের দিকে লেখা আছে বিকাম সেলার, ডান পাশে। হ্যাঁ, আপনি এখানে গিগ তৈরি করবেন, গিগ তৈরি করলে এখানে শো করবে সুইচিং অপশন, ঠিক আছে? গিগ নাই দেখে শো করছে না। হ্যাঁ ওই যে এটা অ্যাকাউন্ট ঠিক আছে, সমস্যা নেই। গিগ নাই তো এখন সুইচিং অপশন না। লিঙ্ক একটা জরুরি না মান্নাত ভাই, না হলে সমস্যা নেই কোনো। হওয়ার কথা ছিল, যদি ট্রাই করে দেখেন দু একদিন পরে হতে পারে। না সমস্যা নেই, আমাদের সোশ্যাল অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে, কোনো দরকার নাই। ওকে। প্রশ্নটা বুঝি নেবে দেখেছে। সেজন্য তো বললাম যে যার ডাউনলোড একটু স্ক্রিনশট নিয়ে আসছেন, দেখা দিচ্ছে একটু আমি কাউন্ট করে থাকেন। আসেন নুরুল ভাই, থাকেন যায় না কিন্তু কাজ আছে তো। মিজান ভাই আসছেন, থাক কাজে আসতো না। হ্যাঁ এই ফাইলটাকে আরিফ ভাই দিয়েছেন আবার, আসলে একজন যাই হোক। সবাই কি করবেন, কামটাস্কের সফটওয়্যারটা পাবেন একটা ফাইল, ইএক্সি ফাইল। হ্যাঁ, ইএক্সি ফাইলটা কি করবেন আপনারা, ভাই স্ক্রিনশট হয়ে গেছে, বড় করতে হবে আবার। সবাই এক কাজ করেন, ভাই স্ক্রিনে মাউস নিলে তিনটা অপশন আছে, এখানে যে লেখা আছে তিন ধরে কি করে আবার দেখা হয়েছে। আপনারা যেটা ফাইল পাবেন ডাউনলোড দিলে, যে ফাইল পাবেন, যে ফাইলটা আনজিপ করবেন, আনজিপ করার পরে আপনারা এই ফাইল পাবেন যে লেখা টেক স্মিথ। হ্যাঁ, এটা কি করবেন, নেট লাইনটা বন্ধ করবেন, নেট লাইনটা বন্ধ রেখে এই কাজটা করবেন, রান দিবেন, দেন আগে প্রসেসটা করতে হবে, লাইসেন্স লাগবে না এটার। বন্ধ। হ্যাঁ হ্যাঁ, রান এস
অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে দিলে পারমিশন চাবে ইয়েস অর নো, আপনি এস দিবেন। অবশ্যই নেটলাইট বন্ধ করে নেবেন। আর একটা ফাইল আছে দেখেন এখানে, ওই ফাইলটা যান। আচ্ছা তাহলে এখন এটা আসেন, আরিফ ভাই আসেন, এটা দেখা দেওয়া যাবে। আর কার হয়েছে? আরিফ ভাই আছেন? যে আসেন। টেক স্পিড না, আপনি সে আসেন, ফার্স্ট টোনে আসেন। টেক স্পিড দেখাইলাম তো মাত্র ব্যাটটা দিয়ে। ফাইলটা যা করে ফার্স্ট ফোল্ডারে আসেন। ফোল্ডার কই ফোল্ডার? হ্যাঁ আপনার ফোল্ডার পাবেন জিপ আকারে, ওটাকে আনজিপ করবেন, ঠিক আছে? নিচেরটা ওই যে এটাকে আনজিপ করলেন, আপনি যে ফোল্ডারে যান না, এই ফোল্ডারে না, এটাকে আনজিপ করলে নিচের ফোল্ডার পাবেন ফার্স্ট টোন ক্যাপচার 9.0। এটার মধ্যে যাবেন, এখানে দেখবেন 4টা ফাইল আছে। প্রথম ফাইলটা কি আছে? সফটওয়্যার ভার্সনের লিঙ্ক, কিছুই না, প্রথমটা কিছুই না। পরের 3টা দেখেন লেখা আছে কি, হাউ টু ইনস্টল। ফার্স্ট কাজ কি আপনাদের, নেটলাইনটা অফ করে যে ইএক্সি ফাইল যেটা, এই ফাইলটা রান করবেন অ্যাডমিন হিসেবে। দেন নেক্সটে গিয়ে একসেপ্ট টার্ম করবেন, তারপরে কি বলবে কি দেন, চাবি চাবে। তো এই লেখা কি ডট টেক্সট ফাইল, এটা ওপেন করেন আরিফ ভাই। কি ডট টেক্সট ফাইল ওপেন করেন, নিচেরটা 4 নাম্বারটা। এই ফাইলের মধ্যে কি দেওয়া আছে, 2টা অ্যাকাউন্ট দেওয়া আছে। আপনারা কি যে কোনো একটা অ্যাকাউন্ট ইউজ করতে পারেন। সেক্ষেত্রে ইউজার নেম দেবেন প্রথমবার, সিরিয়াল নাম্বার দেবেন পরেরটার, আর পরের যদি এটা না কাজ করে তাহলে পরেরটা দিবেন। এভাবে কি আপনার 2টা এখানে ইউজার আছে, 2টাই কাজ করে, 2টার আপনি যেখানে একটা ইউজ করলেই হবে। যদি দেখেন একটা কাজ করছে না, তাহলে আরেকটা দিয়ে ট্রাই করে, 2টাই কাজ না করে আমাকে অবশ্যই বলবেন। এই হলো সফটওয়্যার আপনি ইনস্টল পদ্ধতি, 2টা জিনিসের, এই একটা এবং একটা। ঠিক আছে? টেক স্পেসিফাই করতে হবে না, এটা আনজিপ করেন। টেক স্পেসিফাই একটা ফাইল পাবেন, আনজিপ করতে বলছেন, আপনি রাইট ক্লিক করবেন। এক্সট্রাক্ট টু টেক স্পেস কাম্পাসিয়া, কোথায় ক্লিক করে আবার ক্যান্সেল দেন, রাইট ক্লিক করেন, এক্সট্রাক্ট টু 3 নম্বরে যান। কালকে করলাম না এটা, 4 নম্বরে এটা, হ্যাঁ দেখেন নিচে ফোল্ডার তৈরি হয়েছে, ফোল্ডারে চলে যাবেন সোজা। ফোল্ডারে গেলে একটা ফাইল পাবেন, ওই ফাইলটাকে রান অ্যাজ অ্যাডমিন দিবেন। এখন দিয়েন না, নেটলাইন চালু আছে এখন, ঠিক আছে? হ্যাঁ দেওয়ার পরে পারমিশন যাবে, ইএস ইএস দিয়ে টার্ম কন্ডিশন অ্যাকসেপ্ট করবেন, কাজ শেষ। তাহলে আপনাদের সামনে টেক স্পিডের ইন্টারফেস চলে আসবে। বাকিটা আগামীকাল দেখবেন। সবাই সফটওয়্যার ডাউনলোড দিয়ে শুরু করে রাখেন। ভিডিও রেকর্ড করতে পারবেন, স্ক্রিন রেকর্ড করা যাবে, ভিডিও এডিট করতে পারবেন, আপনার ভয়েস দিতে পারবেন, আপনার ভয়েসের আশেপাশের নয়েজ দূর করতে পারবেন। হ্যাঁ, লেখার মধ্যে একটা বাটন অ্যাড করতে পারবেন, ভিডিওর মধ্যে লেখা দিতে পারবেন। অনেক কাজ করা যাবে এটার মধ্যে, দেখাবো এটা আমি এ টু জেড। আপনার অ্যাপটা বানায় এখন ইমেজ করতে বলছি আপনার, আমি না গিগ তৈরি করতে বলছি, 5টা গিগ ইমেজ, 5টা ইমেজের, সরি গিগের ইমেজ তৈরি করতে হবে। আর হলো ডেসক্রিপশন প্রাইসিং তৈরি করবেন। কি দেখে বলেন তো, এই সেম প্রসেসিং, সেটা আপনারা এমএস ওয়ার্ডে লিখে রাখবেন, ওইটা আমরা দেখবো আগামীকাল রিভিউ করে। যার যেটা ভালো হয় সেটা কি করবো, আমরা গ্রহণ করবো। বলছি ভাই ছুটি আজকে, আগামীকাল। না না, তখন কিছু করতে হবে না, জাস্ট ইনস্টল দেওয়ার সময় অফ রাখতে হবে। ইনস্টল একবার হয়ে গেলে সমস্যা নাই আর, আপনি ওপেন করতে পারেন, সমস্যা হবে না। সবাই বের 24 জন কেন, আবার কোথায় 11 জন নাই নাকি, মাল্টি আইডি ছিল?
হ্যাঁ, 11 জন নাই, 10 জন নাই। আচ্ছা এখন বলেন বাড়ির কাজ কে বোঝেন নাই, আর আজকে যে ক্লাসটা করলাম একটু হার্ড মনে হতে পারে, ভিডিও আপনাকে দিয়ে দিচ্ছি